মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। কেন এ কথা বলছি? চলো তাহলে শুনে নাও। মেয়েরা বিয়ের আগে তার বাবার বাড়িতে বাবা রাজকন্যা হয়ে থাকে, সেটা বাবা হোক গরিব বা বড়লোক। মা বিয়ের আগে কোনো কাজ করতে দিত না, জানো তো। রান্নাঘরে কোনো দিন ঢুকতেই দিত না। যদি আমার মেয়েটার একটু ছ্যাঁকা লেগে যায় বা ভাতের মাড় ঝরাতে গিয়ে যদি ভাতের ফ্যান হাতে পড়ে যায় সেই কারণে। কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেটা তো একদমই চলবে না। হাত যতই পড়ুক না কেন শ্বশুরবাড়ির সকলের জন্য কিন্তু রান্না বান্না করে খাওয়াতে হবে। তবে বিয়ের পরে আমি প্রথম কিন্তু রুটি একদমই পারতাম না। এসব কিন্তু আমার একদম ধরাছোঁয়ার বাইরে। তবে আমার শাশুড়ি মা যখন আটা মাখতো, রুটি বেলতো, রুটি বানাতো, তখন কিন্তু আমি ঠাঁই পাশে দাঁড়িয়ে থাকতাম শাশুড়ি মায়ের। যে দেখতাম যে কিভাবে বানাচ্ছে। প্রত্যেকটা কাজে কিন্তু আমি ফলো করতাম শাশুড়ি মাকে। তবে সেই দিনকার ফলো করেছিলাম বলেই কিন্তু আজ আমি রুটিটা বানানো শিখে গেছি। প্রথম বানাতে আমার ভীষণ কষ্ট হতো, কারণ রুটি শক্ত হয়ে যেত, ঠিকভাবে ময়াম দিতে পারতাম না। তবে এখন কিন্তু পুরোপুরি আমি এইভাবে শিখে গেছি। আর আমি রুটি কিন্তু আলাদাভাবে সেঁকি না। আমি রুটিটা তাওয়ার মধ্যে এইভাবে একটা কাপড় দিয়ে সুন্দর করে চারিদিকে চেপে রুটিটাকে বানিয়ে নিই। তবে রুটিটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে থাকছে না। রুটিটা সুন্দরভাবে ফুলছে। প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলেছে। বিয়ের আগে কোনো কাজ না জানা একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে কতটা পরিবর্তন হয়ে যায়, তাই না? মেয়েরা চাইলেই কিন্তু সব কিছু পারে। একদিন রুটি তৈরি করা আমার কাছে ঠিক বোর্ডের এক্সামের মতন ছিল। এক্সামের আগে যেমন মনের মধ্যে একটা ভয় কাজ করতো যে কি প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন হবে, পারবো কি পারবো না, ঠিক তেমনই প্রথম রুটি বানাতে গিয়ে আমার হাল এমনই হয়েছিল। তবে এখন আর ভয় পাই না, এখন আমি পুরোপুরি শিখে গেছি।